मौलाना मुहम्मद আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন তুমি কি কেন বুঝতে পারলে, বলে আল্লাহ এই কারণে বুঝতে পারলাম কোন নবীর সঙ্গে তোমার নাম নাই। তাহলে আদমকে কোন কলমা শেখানো হয়েছিল? হ্যাঁ, আদম আলাইহিস সালাম কলমা কি শিখিয়েছিলেন? তাফসীরে খুলুন, ইমামে তাবরানী বিখ্যাত মুহাদ্দিস মুফাক্কির, সব মৌলবীদের নাম জানে এর কিতাব। এবং আবু নাঈম বাহকি তার বাহকি শরীফের মধ্যে হযরতে সাইয়্যিদিনা মাওলা আলী আলাইহিস সালাম থেকে তারা রিওয়ায়াত বা বর্ণনা করছেন। আদমকে বলছেন, আদম আলাইহিস সালাম যদি নিজেকে তুমি পরিত্রাণ নিতে চাও, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন তাগফিরালি, একটি শব্দ। দুই নাম্বার আল্লাহর নবী আবার মাওলা আলী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহিজাজি মুহাম্মাদিন আলে মুহাম্মাদিন আবরিকা ওয়া কারামাতিহি ওয়া আলাইকা আন্না তাগফিরালি। yani হযরতে আব্বাসকে জিবরিল আমিন বলছেন, যদি মাপ নিতে চাও তো তুমি জান্নাতের দিকে শিয়ার করো। জমিন থেকে আদমকে জান্নাতের মধ্যে শেয়ার করা হলো, দেখা গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে, আর জান্নাতের মধ্যে 5টি নামে পাক পেয়েছিল। ইন্না হাযা মুহাম্মাদুন, ইন্না হাযাল আলিউন, ইন্না হাযা হাযান ফাতিমাতুন, ইন্নাল হাযাল হুসাইন ওয়াল হাসান। আদম আলাইহিস সালাম এই 5 জনের নামের ওসিলা দিলেন। আল্লাহ বলছেন, আদম রে যখন নবী থেকে নিয়ে আমার আলী নবীর ওসিলা দিয়ে মাপ চাইনি, যাও আমি আল্লাহ তোমার গন্ধমের ফলের মাপ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী একজন নবী, তাহলে নবী হয়ে আলে নবী আলে রাসূলের ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন। তাহলে আমরা যদি গৌসে সানি পাকের দরবারে মঙ্গলকোট শরীফে দোয়া চাই, এটা আপনার আমাদের ভাগ্য যে আজকে মঙ্গলকোটের ইতিহাস সামান্য দেয় যে গৌসে সানি পাক কে ছিলেন। তিনার ইতিহাস বলতে গেলে অনেক সময়, যিনি গৌসে সানি পাক, যিনি স্বয়ং আমরা যে দরবার যাই, ওই মেদিনীপুরের দরবার কোথায় শুনুন, হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু আলাইহিস সালামের পুত্র আব্দুর রাজ্জাক পাক, 3 নম্বর পুত্র সন্তান আব্দুর রাজ্জাক পাকের ছেলে হামাম শহর থেকে ইসলাম নিয়ে বেলায়েতের হুকুমত মোতাবেক গৌসে পাক বলে গেলেন আব্দুর রাজ্জাককে, তোমার ছেলের দ্বারাই আমার পোতার 2টি সন্তান এবং 2টি পুত্রগণকে পৃথিবীর হিন্দুস্তানের সরজমিনে তুমি তাদেরকে কুরবানি করে আসবে। আজ আপনার আমার ছেলে হারিয়ে যায় তো কত কষ্ট হয়। এনারা কেমন কুরবানি দিলেন? যখন এই জামানায় বর্ধমান ডিস্ট্রিক্টে ওই জামানায় গৌসে সানি এসেছিলেন, যখন যেই জামানায় গৌসে সানি পাক ছিলেন, তখন এখানে আরো ইসলামের দুর্নীতি ছিল। দুর্নীতি ছিল, যদিও ছিল তবলিগ জামাতের অত্যাচার ছিল। তিনার ইতিহাস বলছি, কোন মৌলবীর লেখা নয়, এটা ফার্সি ভাষার কিতাব আমার কাছে আছে। তো আব্দুর রাজ্জাক পাক নিজের বেটা সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ আব্দুল্লাহ জিন্নি আল সানি আলাইহিস সালামকে পাঠালেন। ইনি 2 সন্তান, যেটা মঙ্গলকোটে আছে এনার নাম গৌসে সানি পাক, যিনি পূর্ণিয়া পাকে আছে এনার নাম কুতুবে বারি পাক। এনারা 2 ভাই, আর 2 ভাই এসে একজন পূর্ণিয়া বিহার, একজন বর্ধমান ডিস্ট্রিক্ট। এনারা 2 ভাই এসে ইসলামের প্রচার। তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন আমার গৌসে সানি পাক। ইনি এলাকায় এসে ফাতিহা, দরুদ, মিলাদ, সালাম, কিয়াম, মা বাপকে পায়ে ধরে সালাম করা, তাজিম করা ইনি বলে দিলেন। সেই জামানার আপনাদের বর্ধমান ডিস্ট্রিক্টের বড় বড় তাবলীগ জামাতের মৌলবীরা ফতোয়া নিতে গেছে যে আপনি হামাম শহর থেকে এসে এগুলো হাদিস কোথা থেকে পেলেন? এগুলো পুরোটাই হারাম। তো হুজুর গৌসে সানি পাক হাসলেন, যদি আমরা বিকালে দল বেঁধে আসবো, উত্তরে দিতে হবে আপনারা, না দিলে এখান থেকে আপনাকে
পুতলা ইসলাম আমার মতন মোল্লার দ্বারাই চালু হয়নি। আমি 5 বার ভাত খেলাম, ডিম খেলাম, সকালে 2টা ডিম বিস্কুট, তারপর 10টা তোমার ওই পরোটা মরোটা খেলাম, তারপর দুপুরে 2 হাতে লাঞ্চি ভাত খেলাম, আমার দ্বারা ইসলাম পড়ে। আরে ইসলাম তৈরি হচ্ছে মোল্লার দ্বারা নয়, মাওলার দ্বারা ইসলাম তৈরি। খাজা পাক ভারতে আসলে ইসলামই আসতে পারে। আর এই পশ্চিম বাংলার মধ্যে যদি ইসলামের ঝান্ডা গেড়েছেন তো গৌসে পাকের গৌসে সানি পাকের আওলাদ পশ্চিম বাংলায় ইসলাম দেখিয়েছেন। তো হুজুর গৌসে সানি পাক আলাইহিস সালাম তিনি কি করলেন, ওই সময় ওদেরকে বলেন তোমরা বৈকালে এসে উত্তর দেবো। উনি আসরে নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়লেন, উনি মুরাক্কাবা করলেন। তখন এরা বলছে পীর সাহেব বোধহয় ভয় গেছে, তাহলে কি মা খাও খাই না রে, এরা বলতে চাইছে। তো হুজুর গৌসে সানি পাক মুনাজাত শেষ, হুজুর প্রমাণ দেন। উনি বসে আছেন, হঠাৎ দেখছেন ওই মজলিসে একটা রোশনি আলো ওপর থেকে পড়ে গেল, আর ওখান থেকে একটা মানুষ সৌন্দর্য তৈরি হলো, যেন বলেন সুবহানাল্লাহ। তখন গৌসে সানি পাক বলছেন এই ব্যক্তিকে তোমরা প্রশ্ন করো, উত্তর দিও। আর ওই ব্যক্তি যিনি মানুষ রোশনি থেকে মানুষ হয়ে আসলেন, তিনি করলেন কি গৌসে সানি পাকে কপাল মুবারকে গাল মুবারকে এবং তিনার কদম মুবারকে উনি বুসা দিলেন, চুমা দিলেন। শুনেন, আমি মাটিকে চিনি, মাটিকে চিনি, আর এরা নূরের তৈরি, নূর চিনি, খেলা করে নূর নূরকে। কোন স্বর্ণকারকে যদি মোটা লোহা দেন বুঝলেন, ও বুঝতে পারবে না কাঁচা লোহা না পাকা লোহা। স্বর্ণ করে যদি সোনা দেন তো ইমিটেশনে যদি কালার বসে না, হ্যাঁ সত্যিকারই সোনা রে, ওই রকম। তো গৌসে সানি পাক বসে আছেন, এরা প্রশ্ন করছে কিয়াম কোন হাদিস থেকে, তিনি চটচট উত্তর দিলেন, ফাতিহা কথা থেকে উত্তর দিতেন, বিভিন্ন ফিকহ শাস্ত্রের জ্ঞান আলেম ছিল ওরা। তিনি বললেন উত্তর হয়ে গেল। তো গৌসে সানি পাককে বলছেন হুজুর ইনি কে? তো গৌসে সানি পাক বলছেন আমার কাছে নয়, এদের কাছে প্রশ্ন। এ ব্যক্তি বলছেন হুজুর আপনি যে প্রশ্নের উত্তর দিলেন আপনি কে? তো যিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি তেনার পরিচয় দিচ্ছেন। তখন তিনার ইন্তেকাল করা হয়েছে 250 বছর। কত বছর? 250 বছর। মুরাদপুরের কবরস্থান নয়, এরোয়ার কবরস্থান নয়, গৌসে সানি বসে আছে মঙ্গলকোটের সরজমিনে। আর যিনি ইন্তেকাল করেছেন তিনার রওজা আছে কুফার ময়দানে। কোথায় রওজা? কুফাতে, যেখানে ইমামে হাসান ও হুসাইন, ইমামে হুসাইনে পাক আলাইহিস সালামকে ইয়াজিদ বাহিনী ধোঁকা দিয়ে রেখেছে। ওই কুফার ময়দানে তিনার রওজা। তিনি বলছেন আপনি কে? তো বলছে আপনারা কোন মাসলার ইমাম মানেন? বলছে আমাদের 4টা মাযহাবের। ওই মৌলবীরা বলছে 4 মাযহাব আছে, মানে কি হাম্বলি, শাফি, হানাফি। আমরা এক ইমাম মানি, সেটা আবু হানিফা। তখন উনি বলছেন যে তোমাদেরকে আমি প্রশ্নের উত্তর দিলাম, আমি হলাম ইমামে আজম আবু হানিফা। মানে তোমাদেরকে যে মসলা হাল করার জন্য আমাকে গৌসে সানি পাক আমাকে রওজা থেকে আল্লাহর হুকুমে নিয়ে আমাকে জীবিত করে তোমাদের মসলার উত্তর দিয়ে পারে। তাহলে উনি যদি 250 বছরের মুর্দা ইমাম তাহলে জীবিত আছে, ওনাকে জীবিত ইমাম করে মানুষের কাছে যে সশরীরে উত্তর দিতে পারেন, তাহলে ইনি যেমন তেমন আল্লাহর ওলি। এনার অনেক কাহিনী আছে গৌসে সানি পাকে, যেগুলো আপনাকে আমি প্রমাণ দিচ্ছি। খুশকিগিরি চিনেন? আব্দুল্লাহ কেরমানি, আব্দুল্লাহ কেরমানির ইতিহাস আমি পেয়েছি, আমি নিজে পড়েছি, উর্দু ভাষা লেখা। আব্দুল্লাহ কেরমানি দরবারে গৌসে সানি পাক উনি গিয়েছিলেন, মানে কেমন ঘুরতে গিয়েছিলেন নদীর ধারে। আল্লাহর ওলিরা নদীর ধার বেশি পছন্দ করেন, হাওয়া বাতাস। তো উনি ঘুরতে গিয়েছেন, তো গৌসে সানি পাক ওখানে দেখছেন একটা লোক জীর্ণ শীর্ণ হয়ে কান্না করছে। কি হলো বাবা? বলে হুজুর আমার বাড়িতে একটাই সন্তান, আজকে প্রায় 2-3 বছর ধরে বিছানাগত, উঠতে পারছে না, ডাক্তার দেখে আমি শেষ, তুই যে তোর বাড়ি নিয়ে চল। গৌসে সানি পাক সাথ ধরে, তো ওই সন্তান বিছানায় উঠতে পারছিল না, গৌসে সানি কদম দেওয়া মাত্র সন্তান দাঁড়িয়ে গেছিল। তো দাঁড়ার পরে ওখানকার যে আব্দুল্লাহ শেখ শাহ কেরমানি 3য় নম্বর সন্তান ছিলেন, উনি খেলাফত হিসাবে, তিনি বলছেন না আমার বাগানের মধ্যে কে এমন পা ভরল? অন্য পীরেছি
অসুখ ভালো করতে তো রাগ হবেই। হ্যাঁ, যাও ওকে তুলে নিয়ে আসো। তো কৌশে সানিপাত বলছেন তার লোকে তুমি চল, আমি যাবো না, তোর পীরটা আমার কাছে নিয়ে আসবে। পীর সাহেব একবারে বললেন আব্বা দুব্বা আল্লাহ খাল্লা করে হাতির উপরে চলে আসছে। আর উনি মুরাক্কাবাই আছেন নদীর তীরে। তো বলছে ও আমাকে দেখে ভয় গেছে, তার জন্য মাথা নত করে আছে। তো বলছে সানিপাত এইভাবে ওপর থেকে মাথা অব্দি নিচে করলেন, আসমান থেকে পাতা একখানা করলো। আব্দুল্লাহ শাহ কেরমানির পোতা তখন খেলাফত প্রাপ্ত ছিল, তার নাম ছিল আব্দুল রহমান কেরমানি। তার মাথার উপরে পড়া মাত্রে সঙ্গে সঙ্গে তার কাছ থেকে পাতার দ্বারায় কৌশে সানিপাত তার বেলায়েতকে কেড়ে নিয়েছে। তখন ওই সময় আব্দুল্লাহ শাহ কেরমানি বিখ্যাত ওলি ছিলেন। তিনি রওজার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন, এ কৌশে সানিপাত, আমরা আপনাদের দরবারের গোলামি করে খেলাফত পেয়েছি, আপনি আমাদের পেটের মধ্যে লাঠি দিবেন না। আবার কৌশে সানিপাত তাকে খেলাফত দান করেছেন। তা আপনার আমার ভাগ্য যে এরকম দরবার আমরা পেয়েছি। এখন যিনি বর্তমান, ইনি একজন বিখ্যাত আল্লাহর ওলি, যিনার কারামত যিনি বসে আছেন, তিনার কারামত যদি আমি বলে যাই হয়তো ভাবেন এডভার্টাইজ না। আমাদের কথা হলো যারা আলে রসুলকে সম্মান দেন, আলে রসুলের তাজিম করেন, এটা আপনার আমার ভাগ্য দিয়ে দরবারকে আমরা পেয়েছি। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন এই দরবারের গোলাম হতে পারি এবং নবী আশিক হয়ে মিলাদুন নবী ভালোভাবে যেন মানাতে পারি। এখান থেকে বক্তব্য ইতি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।